সিএমএফ ফোন 1/Nothing এই স্মার্টফোনটি আসলে কেমন, ইউজার এক্সপিরিয়েন্স কেমন, কারণ আমি ইউজ করে এটাকে ফিল কেমন করেছি, এর বিল্ড কোয়ালিটি কেমন, এর এক্সপিরিয়েন্স কেমন, গেমিং পারফরমেন্স কেমন, এই ভিডিওর মধ্যে A to Z আমি কিন্তু আপনাদের সঙ্গে ফার্স্টলি আলোচনা করে নেব এবং কাদের এই স্মার্টফোনটি কেনা উচিত এবং কাদের পক্ষে বা কাদের জন্য এই ফোনটা কিন্তু সুইটেবল হবে না সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে বলতে গেলে সিএমএফ যে স্মার্টফোনটি রয়েছে দেখতে পাচ্ছেন, ফোনটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয়। তো সবার প্রথমে যারা একটি সুন্দর আকর্ষণীয় এবং নোটিসেবল স্মার্টফোন ইউনিক ডিজাইনের পারচেস করতে চান তারা অবশ্যই পারচেস করতে পারেন এই প্রাইস রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তো এক নম্বর চলে গেল। এইবার যদি বলতে হয় এর আরেকটা কি, যারা ক্লিন ইউআই চাইছেন, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ইউআই চাইছেন, অ্যাড ফ্রি মানে এক্সপিরিয়েন্স চাইছেন, এই যে কোনো কিছু অ্যাপ খুলতে গেলেই প্রচুর পরিমাণে অ্যাড চলে আসছে, অ্যাডের ঝামেলা যারা চাইছেন না, তো তারা কিন্তু এই স্মার্টফোনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো অ্যাপ রান করবেন, অ্যাডের কিন্তু ঝুর ঝামেলায় পড়তে হবে না, কারণ এতটাই ক্লিন এর ইউআই রয়েছে আমিও যেটা দেখতে পাচ্ছি, এবং প্রচুর কাস্টমাইজেশনের অপশান রয়েছে এখানে, ঠিক আছে। কারণ আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লের ওপরে যেগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু কাস্টমাইজ করা সম্ভব এবং সেটা কিন্তু দিয়েওছে, একদম ফিচার্স কিন্তু এর মধ্যে ভরপুর পরিমাণে দিয়েছে। আরেকটি জিনিস, যারা ছোটোখাটো গেম প্লে করে, ঠিক আছে, কোনো অফিস যাচ্ছেন, যেতে যেতে ছোটোখাটো গেম খেলছেন, আমি কিন্তু প্রফেশনাল গেমারদের কথা বলছি না, যারা টাইম পেলে একটুখানি গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য বলছি। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটি খুবই ভালো অপশান, কারণ কি ম্যাক্সিমাম স্মার্টফোনে যখন আমরা গেম খেলি সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, কারণ এখন কিন্তু গরমের সিজনে কিন্তু সমস্ত স্মার্টফোনই কিন্তু হিট জেনারেট করে, কিন্তু আমি এই স্মার্টফোনটার ক্ষেত্রে স্পেশালি দেখেছি এতে কিন্তু আমি গেম অনেক সময় ধরে খেলেছি কিন্তু আমি কিন্তু কোনো হিটিং ইস্যু এতে দেখতে পাইনি। সো নর্মালি ডে টু ডে যদি ইউজের কথা বলা যায় সেক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনটা নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না নেয়ার জন্য, এবং আপনি কিন্তু অবশ্যই নিতে পারেন এবং আপনি কিন্তু কোনো প্রবলেমেও পড়বেন না, ঠিক আছে। কারণ কি একদমই যে নতুন কোম্পানি সেটা কিন্তু নয়, এর সার্ভিস সেন্টারও অলরেডি রয়েছে, প্রবলেম হলে কিন্তু আপনারা সার্ভিসের দিকটাও কিন্তু অবশ্যই সাপোর্ট পাবেন, এটা একটা ভালো দিক। এবার অনেকেই কিন্তু এখন ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চান, ঠিক আছে, যে ক্যামেরাটা কিন্তু খুব হাইফাই হবে, ফটো তুলবো একদম মানে দুর্ধর্ষ ছবি চাই, স্টেবিলাইজেশন খুব সুন্দর চাই, এই ধরনের যাদের মানসিকতা রয়েছে তাদের কিন্তু এই জিনিসটা একটু ভাবতে হবে। কারণ কি আপনি তো এতে 4K পর্যন্ত রেকর্ড করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু 4K রেকর্ড করতে গেলে কিন্তু আপনার লিমিটেশন FPS রয়েছে 30 FPS। তো আপনি যখন কোনো কিছু একটি স্লো মোশন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে, এবং যখন আপনি খুব ফাস্ট মোশনে থাকবেন সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। আরেকটি যে প্রবলেম রয়েছে, আপনি যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভ্লগিং শ্যুট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম ফেস করতে হবে, কারণ কি এতে কিন্তু যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিন্তু অতটা ভালো নয়, কারণ আপনি যখন এইভাবে ভ্লগিং করবেন তখন কিন্তু আপনার ফেসটাতেই আপনার স্ক্রিনটা সম্পূর্ণ হয়ে যাবে, আপনি যে আরও সাইডে কিছু দেখানোর চেষ্টা করবেন সেটা কিন্তু সম্ভব হবে না। তো এই জিনিসটা কিন্তু আপনি মাথায় রাখবেন যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু ভ্লগিং করা সম্ভব নয়, তখন কিন্তু আপনাকে সেলফি স্টিক ইউজ করতে হবে, যাতে আপনার হাতের থেকেও দূরে ফোনটা থাকবে, তখন কিন্তু আপনি এই স্মার্টফোনটা দিয়ে ভ্লগিং করতে পারবেন, এইটা ঠিক আছে। তো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো, আপনার কাজ চলে যাবে। আপনি যদি ইউটিউব ভিডিও, শর্টস এইগুলোর জন্য ব্যবহার করতে চান কোনো প্রবলেম নেই, আপনি করতে পারেন, কিন্তু এর থেকে এক্সপেকটেশান আর বেশি না করাই ভালো, কারণ যা প্রাইস বাজেট রয়েছে এই বাজেটের মধ্যে এর থেকে কিন্তু দেয়া সম্ভব নয়।